নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুসরণী 3.1-এর 12 নম্বর অঙ্কটি সমাধান করব এবং এই 12 নম্বর অঙ্কটি বোর্ডের মধ্যে তুলে দেওয়া আছে, যার মান দেওয়া আছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান 5। তাহলে আমাদের এখানে তিনটা জিনিসের মান দেওয়া আছে, একটা x এর মান, y এর মান এবং z এর মান। যদি এই মানগুলো হয় তাহলে এই রাশিটির মান কত? আমরা এই অঙ্কটি সমাধান করব অত্যন্ত সহজভাবে। সেটি কি, আমরা যেগুলো মান দেওয়া আছে লিখবো, যে দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 4 এবং জেড এর মান দেওয়া আছে 5। আমরা যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখলাম, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। এখন আমরা যেই প্রশ্নটি সমাধান করব, যে অঙ্কটি সমাধান করবো সেটি লিখবো যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এই রাশিটি সমাধান করবো আমরা। তো এখন আমরা কিভাবে সমাধান করতে পারি, এখানে কিন্তু বিভিন্নভাবে সমাধান করা যায়। যেমন আমরা যদি এক্সের জায়গায় এক্স এর মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান দিয়ে ক্যালকুলেশন করি, তাও অ্যান্সার বেরোবে। আবার এখানে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমেও অঙ্কটির অ্যান্সার আনতে পারি। যেমন কিভাবে, আমি যদি 3x এর উপর স্কোয়ার দিই তাহলে 9s স্কোয়ার হয়। এখন অনেক স্টুডেন্ট এটাই বুঝে না, এমন কতগুলো স্টুডেন্ট থাকে যারা আসলে এটাই বুঝে না যে 9s স্কোয়ারটা 3x কেন হইলো। আসলে 3x এর উপর স্কোয়ার বলতে এই স্কোয়ারটা কিন্তু 3-র উপরেও আছে এবং x এর উপরেও আছে। তো 3-র উপর স্কোয়ার বলতে 3 হলো 2টা, এটা গুণ করে 3 থেকে মান আসবে 9, আর x এর উপর স্কোয়ার বলতে তো s স্কোয়ার হচ্ছেই, তাহলে 9s স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার এবং 3x স্কোয়ার একই জিনিস, প্লাস এখানে একইভাবে 4y এর উপর স্কোয়ার প্লাস এখানে 2z এর উপর স্কোয়ার মাইনাস। এখন যে কাজটা করব আমরা এখানে, যে আমাদের 24xy যা আছে তা থাকলো, এখানে যা আছে তাই লিখবো আমরা, এখানে যা আছে আমরা তাই লিখবো। এখন এখানে একটা কাজ করবো আমরা, সেটা হলো যে আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। আমরা সেই সূত্র দিয়েও এই অঙ্কটাকে সমাধান করতে পারি। যেমন এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, 3x a স্কোয়ার, এটাকে আমি মনে করলাম a স্কোয়ার প্লাস, এখানে কিন্তু তিনটা জায়গাতে আমাদের কি রয়েছে, তিন জায়গাতেই যদি মাইনাস থাকতো তাও কিন্তু একটা কথা ছিল, কিন্তু এখানে মাইনাস 2 জায়গায়, এক জায়গায় প্লাস, যার কারণে আমাদের এই তিনটা রাশির মধ্যে আমরা এই যে 4y এর সামনে আমরা মাইনাস চিহ্ন নেব। এখন এই মাইনাস 4y এর উপর স্কোয়ার দিলেও কিন্তু আমার এইটাই আসবে, কারণ মাইনাসের উপর স্কোয়ার বলতে মাইনাস দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়। তার মানে এটা আমি আমার অঙ্ক সমাধান করার সুবিধার ক্ষেত্রে আমি এই মাইনাসটা নিতে পারি। প্লাস এখানে যদি আমরা 2z এর উপর স্কোয়ার দিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের আমরা সূত্র প্রয়োগ করছি, প্লাস 2ab, 2a বলতে কত 3x, এটা হলো a, আর বি বলতে এই যে মাইনাস 4y। তাহলে আমরা সূত্র ফেলাচ্ছি কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এখানে 2a বলতে কত, a বলতে 3x আর বি বলতে এই যে মাইনাস 4y। এখন এই তিনটা রাশি গুণ করে দেখবো যে এইটা মিটতেছে কিনা, যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, 4 6 24x হয়, তার মিটছে। তারপর প্লাস, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, 2b বলতে মাইনাস 4y আর সি বলতে এখানে 2z, এটা হলো সি। এখন এটাও গুণ করে দেখবো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 yz, এটাও মিটতেছে। প্লাস 2ca, এই যে 2c বলতে 2z, এটা হলো সি, এ বলতে 3x, এটা হলো সি। তা আমি কি করলাম, এই লাইনটা আমি যেই কাজটা করলাম, যে এখান থেকে আমি সূত্র প্রয়োগ করলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সূত্র ফেলাই দিয়ে এখন আমরা যে কাজটা করব, তো এখান থেকে আমাদের এই পর্যন্ত কিন্তু সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমাদের একটি সূত্র রয়েছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। তো এইটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে a হচ্ছে 3x প্লাস বি হচ্ছে 4y
তো আমি ডাইরেক্টলি প্লাসে মাইনাসে মাইনাস হবে -4y প্লাস সি হচ্ছে এখানে 2z এর উপরে হোল স্কোয়ার। তো আমরা এটাকে সূত্র ফেলাই দিলাম। এখন সূত্র আনার পরে আমরা এখন কী করবো, এক্স ওয়াই জেডের জায়গায় আমরা এক্স ওয়াই জেডের মান বসাই দেবো। যেমন 3 জায়গায় 3, এক্সের মান কিন্তু 3, 4-এর জায়গায় 4, ওয়াইয়ের মান আবার 4, 2-এর জায়গায় 2, জেডের মান 5 এর উপরে হোল স্কোয়ার। এখন যে কাজটা উত্তর হবে 3 3 9, 4 চোখ 16, 5 2 10 হোল স্কোয়ার। 9 আর 10 যোগ করলে হবে 19 বিয়োগ 16 তারপর কি হোল স্কোয়ার। 19 থেকে যদি 16 বাদে থাকবে কত 3 তারপরে হোল স্কোয়ার, আর 3 উপর স্কোয়ার কত 9। এই হলো আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান।